বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। দেখুন, আমরা গত 2 দিন ধরে প্রকাশ্যে বারবার বলে আসছি ডোনাল্ড ট্রাম্পের যে খেলা কিভাবে শুরু হয়েছে, কিভাবে খেলছে, বিষয়টা নিয়ে কথা বলেছে। আজকে যে তথ্যটি এখন এসেছে সেটি হচ্ছে যে জো বাইডেনের মনোনীত যে রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত ডেভিড মিলি, সে কিন্তু আর আসছে না। এই যে তার না আসাটা, এই ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগ মুহূর্তে যারা বারবার বলছিল যে না, যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল যে এজেন্ডা, তাদের যে আপনার কূটনীতিক যে বিষয়গুলো, সেটাতে কোনো চেঞ্জ আসে না, এই কথাটা কিন্তু সবাই বলছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ব্যতিক্রমধর্মী একজন মানুষ, এবং ডোনাল্ড ট্রাম্পের কূটনীতিক পরীক্ষার ক্ষেত্রে আপনারা যদি দেখেন যে প্রিভিয়াস গভর্নমেন্টের সাথে তার সরকার গঠনের হওয়ার সাথে সাথে গতবারও সে যখন 16 থেকে 20 পর্যন্ত দায়িত্বরত অবস্থা ছিল, তখনও আমরা দেখেছিলাম যে তার ক্যাবিনেট পুরোপুরিভাবে কিন্তু সে কূটনীতিক পরিবর্তন এনেছিল। খেয়াল করে দেখুন, এই যে জো বাইডেনের মনোনীত ডেভিড মিলি, সে না আসাতে তার অবস্থানে ভারপ্রাপ্ত হিসাবে রাষ্ট্রদূত সিলেক্ট করা হয়েছে, খুবই হাইলি কোয়ালিফাইড, এবং তিনি বিশেষ ভূমিকায় ছিলেন বিভিন্ন দেশে, মানে এমন এমন দেশে তার দায়িত্ব ছিল যেখানে সে বিভিন্ন প্রবলেমেটিক সিনারিওতে আসলে যাকে আসলে দায়িত্ব দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসনকে আসলে তারা নিয়ে এসেছে বাংলাদেশে ভারপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে। বন্ধুরা, এই বিষয়টি আসলে আজকে আমাদের জন্য খুবই সিগনিফিক্যান্ট, খুবই তাৎপর্যপূর্ণ। এই ডোনাল্ড ট্রাম্প এক রুখা একজন মানুষ এবং এক কথার মানুষ। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এই কিছুদিন ধরে যে ফুল অফ কেওস করেছে, সেই কেওসের প্রতি উত্তরে, মানে মোট কথা হচ্ছে যে বাংলাদেশে যে সংস্কার প্লাস, যেটা আসলে বলা হচ্ছে যে সংস্কার প্লাস নির্বাচন, এই যে ইস্যুটা, এই ইস্যুটাকে কিন্তু কেন্দ্র করেই আসলে আপনার যুক্তরাষ্ট্রের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসনকে কিন্তু পাঠাচ্ছে। এটা বুঝেই যাচ্ছে কিভাবে সে আসছে, কি কারণে আসছে, উদ্দেশ্য কি, এটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার। বন্ধুরা, আমি বারবারই আপনাদেরকে গত 2 দিন ধরে বলছি যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে এখন ডোনাল্ড ট্রাম্পকে ফেস করতে হবে, তার কোনো আর অপশন নেই। এবং ডোনাল্ড ট্রাম্পকে ফেস করার মতো মিনিমাম যোগ্যতা কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই। খেয়াল করে দেখুন, বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফোরামে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অলরেডি মেনশন করা হয়েছে মোর দ্যান 600 মানুষকে হত্যা করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন, যেখানে এতজন মানুষ হত্যাকাণ্ড হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে, তাহলে তাদের উপর কীরকম প্রেশার আসবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, বা আপনার মানবাধিকার যে লঙ্ঘনের বিষয়টি নিয়ে জাতিসংঘের বিভিন্ন পর্যায়ে দেখা যাবে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই ফেঁসে যাবেন। তিনি নিজেই আমেরিকায় ঠিকভাবে গিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারবেন কিনা, এটা নিয়ে বিশেষ শঙ্কা আছে। বুঝতে পারছেন কি হচ্ছে, এই ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে বর্তমানে বাংলাদেশে পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে।